বাহিরে প্রচণ্ড ঠান্ডা বাবা বাবা, আমাদের সিলেটে এত ঠান্ডা কখনো আমি নিজে অনুভব করি নাই। আজ কয়েকদিন যাবৎ, গত 2-1 দিন অনেক রোদ ছিল, কিন্তু আজকে আবার প্রচণ্ড ঠান্ডা। সেই ঠান্ডায় রান্না বান্না তো করতেই হবে, রান্না বান্না ছাড়া মেয়েদের কোনো কাজই নাই। তাই আজকে প্রতিদিনের ন্যায় আজকেও রান্না শুরু করলাম। এতদিন ঘোরাঘুরি ভিডিও দেখালাম, আজকে নতুন করে রান্না। আর আজকে রান্না করতেছি পায়া রান্না করতেছি। আর আমি কিভাবে রান্না করব, প্রথমে সব কিছুই মশলা একসাথে দিয়ে আমি কষিয়ে বসাই দিব চুলাতে, এবং বেশি করে জাল দিব সেটা। আর এই গরুর পায়াগুলো বেশি করে জাল দিলে খেতে মজা লাগে। ভাবলাম এই খাবারটা ঠান্ডার দিনে খেতে ভালোই লাগবে। কয়েকটা পরোটা করে নিব এবং পরোটা দিয়ে এই পায়াগুলো খাবো চিন্তা করতেছি। দেখি রান্নাটা কেমন হয় জানি না, মানে খাওয়ার পরে বলতে পারবো রান্নাটা সুস্বাদু হয়েছে কিনা। আমি যখন এই ভিডিওটা এডিট করি তখন পর্যন্ত আমার খাওয়া হয় নাই, কারণ আমি এই রান্নাটা যখন করি তখন একদিন আগে রান্নাটা করে নেই এবং একদিন পরে সেগুলো খাই, তখন মানে পুরোপুরি টেস্টটা আসে এইগুলো রান্না দিয়ে। আর আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো মশলা একসাথে দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপরে আমি চুলা দিয়ে বেশি করে জাল দেব। বেশি করে কি, আমি একদিন পুরোটা দিনই একটু করে চুলার আঁচটা কমিয়ে আমি পুরোটা দিনই জাল দিব এবং রান্না করব। পরের দিন আমি এগুলো খাবো যে কোনো পিঠা দিয়ে। আর শীতের সময় তো পিঠা খেতে অনেকেরই ভালো লাগে। আর যদি আমি নতুন কোনো পিঠা বানাই তাহলে অবশ্যই আমি শেয়ার করব। আর আমি 2টো পরোটা করছি, এখন একটু আমার আব্বুকে খাওয়াবো বলে গরম গরম, এবং কালকে আমি অবশ্যই পিঠা বানাবো। এগুলো তো আর একদিনে খাওয়া সম্ভব না। আজকে তো আমরা কেউ খাবো না, শুধু আমি আমার আব্বুকে একটু দিছি টেস্ট করার জন্য, তবে তেমন কোনো টেস্ট আসে না। আগামীকাল যখন আমি এগুলো জাল দিয়ে খাবো তখন এগুলোর পুরো টেস্টটা আসবে। আর আপনারা কি খবর সেটা বলবেন। আপনাদের কোনো কমেন্টের মাধ্যমে কোনো নাড়াচাড়া না পেয়ে আমি নিজেই বকবক করতেছি, আপনারা কমেন্ট করে আমার বকবকানির উত্তরটা দিবেন। দেখুন আমার তরকারিটা কালারটা কেমন হয়েছে সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমি এখানে এই ভিডিওটা শেষ করছি। আপনারা আমার ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট দেখলে আমার মন ভালো হয়ে যাবে, তারপরে আমি প্রতিনিয়ত ভিডিও দিতে আগ্রহ প্রকাশ করব। কিন্তু আপনারা যদি কমেন্ট না করেন তাহলে এখানে আমি ভিডিও দিতে আগ্রহ পাই না। তারপরে যেহেতু আমি পেজ ওপেন করেছি, পেজে এতদিন ধরে একটা কাজ করতেছি, পেজের প্রতি আমার অনেকটা মায়া জমে গেছে, কিন্তু কাজটা করতে হয় তাই আমি ভিডিও দিতে হয়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।